রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন বলছেন, বান্দা, এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে, আসমান জমির সৃষ্টি শুরু থেকে আমি রব্বুল আলামিন আমার কিতাবের ভিতরে 12টা মাস উল্লেখ করে দিয়েছি। এই 12টা মাসের মধ্যে আমি রব্বুল আলামিন 4টি মাসকে বিশেষ মর্যাদা দান করেছি। এই 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাসকে আমি রব্বুল আলামিন বিশেষ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনারা তো ওয়াজ করেন রমজান মাস কত গুরুত্বপূর্ণ একটি মাস। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই যে 4টি মাসের কথা আপনি বললেন, এই 4টি মাসের মধ্যে তো রমজান মাস নাই। রমজান মাস কোথায়? সম্মানিত ভাইরা, একটা অনুষ্ঠানে শুধু বিশেষ অতিথি থাকে না, প্রধান অতিথি কিন্তু থাকে। এবং বিশেষ অতিথির জায়গায় কয়েকজনের নাম আসলেও কিন্তু প্রধান অতিথি একজনই হয়। তো ভালো করে কথা বুঝতে হবে। আল্লাহ তাআলা বলছেন 4টি মাসকে বিশেষ মর্যাদা দিয়েছি, কিন্তু প্রধান মর্যাদা কিন্তু রব্বুল আলামিন দেই নাই। প্রধান মর্যাদা যে মাসটি দিয়েছে সেই মাসটির নাম হলো রমজান মাস। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখন যে মাসটি চলমান এটি হিজরি সনের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাস এটি এমন একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসটিকে হাদিসের ভাষায় বলা হয়েছে শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ মুহররম এটি আল্লাহর মাস। চিন্তা করতে পারতেছেন, মুহররম এটি আল্লাহর মাস। এই মুহররম মাসকে আল্লাহ তাআলার সাথে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। আরবিতে বলা হয় আল ইজাফাতুল তাজিমি। যারা মাদ্রাসায় পড়ছেন, আরবিক জ্ঞান রাখেন, তারা খুব ভালোভাবে জানবেন, বুঝবেন। আল ইজাফাতুল তাজিমি এটা সম্মান সূচক সম্বন্ধ। তো মুহররম মাস এটি সম্মানিত মাস। এই মাসকে আল্লাহ তাআলার সাথে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, মুহররম মাসের 10 তারিখ যেটাকে বলা হয় আশুরা। এই যে আমি আশুরার বললাম, এই আশুরার কথা শুনলে আমাদের মাইন্ডসেটটা কারবালার দিকে চলে যায়। কিন্তু প্রিয় ভাইরা, কারবালার ইতিহাস, কারবালার ঘটনাই কিন্তু আশুরার একমাত্র কেন্দ্রবিন্দু নয়। আমরা অনেকে মনে করি কারবালার ঘটনা ঘটার ফলেই হয়তো আশুরার মর্যাদা, সম্মান, তাৎপর্য বাড়ছে। এটা সম্পূর্ণ ভুল। আশুরার মর্যাদা, গুরুত্ব, তাৎপর্য এইটা আবহমান কাল থেকেই বিদ্যমান ছিল। এবং তার বাস্তব প্রমাণ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 50 বছর পরে, অর্থাৎ 61 হিজরি সনে কারবালার ঘটনা ঘটেছিল। 61 হিজরিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আরও 50 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে ছিলেন, তিনি আশুরা রোজা রেখে গেছেন এবং সাহাবীদেরকে পর্যন্ত আশুরা রোজা রাখাইছেন, আদেশ করেছিলেন। সেখান থেকে বোঝা যায় যে আশুরার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এটা কারবালার জন্য নয়, এটা আবহমান কাল থেকেই বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখন আমরা আশুরা সম্পর্কে আলোচনা করব। আশুরার আমরা সংক্ষিপ্ত আকারে আশুরার ইতিহাস সম্পর্কে আলোচনা করে আসি। প্রিয় ভাইরা, এখন যে কথাগুলো বলবো এইগুলো মুআররিখিনদের মতামত, এগুলো ঐতিহাসিকদের মতামত। এইগুলো আপনারা হাদিস হিসেবে নেবেন না। যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রুফ না, ওইগুলো যদি আমি হুজুর সহিহ হাদিস দিয়ে প্রমাণ করে দেয় যে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে এটা আমার গুমরাহিতা, অজ্ঞতা ছাড়া কিছু হবে না। তো এখন যে কথাগুলো বলবো এগুলো ঐতিহাসিকদের মতামত, এগুলো মুআররিখিনদের মতামত। এগুলো কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রুফ না, এগুলো আপনারা ইতিহাস হিসেবে নেবেন। প্রিয় ভাইরা, আপনারা শুনছেন যে আশুরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন, এর ফজিলত অনেক বেশি। এবং এই আশুরার দিনে আপনারা অবাক হয়ে যাবেন, এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি আশুরার দিন তওবা করেছিলেন, আল্লাহ সাথে সাথে তার তওবা কবুল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, আদম আলাইহিস সালাম
জান্নাতের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছিল, যার ফলে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়ে দুনিয়ায় রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর যখন নিজের ভুল বুঝতে পেরে রব্বুল আলামিনের কাছে তওবা করতে লাগলেন, বারবার আল্লাহর কাছে তওবা করে কিন্তু দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। এক পর্যায়ে পিতা আদম আলাইহিস সালাম এত চমৎকার একটা দোয়া করেছেন, এত সুন্দর একটা দোয়া করেছেন, রব্বুল আলামিন এই দোয়াটা এত পছন্দ করেছেন, আমাদের শেখাবার জন্য রব্বুল আলামিন এই দোয়াটা কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পিতা আদম আলাইহিস সালাম বলেন, সকলে আমার সাথে সওয়াবের নিতে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। কি চমৎকার দোয়া, কি সুন্দর শব্দ চয়ন। পিতা আদম আলাইহিস সালাম ভুল করার পর আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আমার আল্লাহ, আপনি আমাদের সকলের রব। যালামনা আনফুসানা, আমি আমার নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি গো আল্লাহ। ওয়া ইল্লাম তাগফির লানা, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে আমাকে ক্ষমা করবে, কেউ নাই ক্ষমা করার মতো, আপনি আমাকে ক্ষমা করুন। ওয়া তারহামনা, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই আমার প্রতি রহম করবে, ওগো আল্লাহ, আপনি আমার প্রতি রহম করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন, আমার প্রতি রহম করুন। আর যদি আপনি আমাকে মাফ না করেন, আমার প্রতি রহমত নাজিল না করেন, তাহলে আমি আদম আলাইহিস সালাম লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। পিতা আদম আলাইহিস সালাম যখন রব্বুল আলামিনের কাছে এই দোয়া করলেন, রব্বুল আলামিন এই দোয়াটা এত সুন্দর করে পছন্দ করেছেন, রব্বুল আলামিন আমাদের শেখাবার জন্য কোরআনুল কারীমে তুলে দিলেন এবং সাথে সাথে পিতা আদম আলাইহিস সালামের দোয়াও আল্লাহ কবুল করে নিয়ে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে দিন পিতা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করা হয়েছিল, ইতিহাস থেকে জানা যায় সেই দিনটার নাম ছিল আশুরা। তাহলে পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন দোয়া কবুল করেছিলেন সেই দিনটার নাম আশুরার দিন, মুআররিখিনদের মতামত। আবার আল্লাহর আরেকজন পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাম, আপনারা সকলেই জানেন নবী ইউনূস আলাইহিস সালামের জীবনের ঘটনা, তাকে মাছ খেয়ে ফেলেছিল। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে ছেড়ে আল্লাহর আদেশের অপেক্ষা না করে, নবীরা কিন্তু দুনিয়াতে কোনো ভুল করি নাই, কিন্তু নবীরা যাতে ভুল পথে না যেতে পারে এই জন্য রব্বুল আলামিন আগের থেকেই নবীদেরকে হেফাজত করতেন। নবী ইউনূস আলাইহিস সালাম যখন উম্মতদেরকে ছেড়ে দিলেন, আল্লাহর আদেশের অপেক্ষা না করলেন, জাহাজে চড়ে বসলেন, জাহাজে চড়া বসে আছেন, জাহাজের মধ্যে বসে আছেন, রব্বুল আলামিন ইউনূস নবীকে জাহাজ থেকে পানিতে ফেলে দিলেন। ইউনূস নবী পানিতে পড়ে গেল। পানিতে যাওয়ার পরে তাফসীরের ভিতরে এভাবে এসেছে, ইউনূস নবীকে সাথে সাথে একটা বিশাল আকারের মাছ খেয়ে ফেলেছিল। তাফসীরের ভিতরে এভাবে এসেছে, ওই মাছ শুদ্ধ ইউনূস নবীকে আরেকটা মাছ এসে খেয়ে ফেললো। এখন পানির নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এত ফিট পানির নিচ থেকে দুনিয়ার কোনো মানুষ বাঁচাতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ ডাক শুনতে পারবে না। ইউনূস নবী দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাইলেন না, দুনিয়ার কোনো মানুষের কাছে ডাক দিলেন না, সরাসরি সাহায্য চাইলেন, সরাসরি ডাক দিলেন একজনের, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ। ইউনূস নবী এত ফিট পানির নিচ থেকে রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইছেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন, পছন্দ করলেন। ইউনূস নবী এত চমৎকার দোয়া করলেন, রব্বুল আলামিন ওই দোয়াটাও শেখাবার জন্য, আমাদের শেখাবার জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। সকলে আমার সাথে সওয়াবের নিয়তে আশায় পড়েন। ইউনূস নবী আল্লাহকে বললেন, লা ইলাহা ইল্লা
আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। কি চমৎকার দোয়া, কি সুন্দর শব্দ শোন রে ভাই। ইউনুস নবী আল্লাহর কাছে দোয়া করে গো আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা যখন ইউনুস নবী করলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলার সাথে সাথে ইউনুস নবীর বিপদ থেকে রক্ষা করে আল্লাহ ইউনুস নবীকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা ইউনুস নবীকে মাছের পেট থেকে হেফাজত করলেন, যে দিনটাই হেফাজত করেছিলেন, মুআররিখিনদের ঐতিহাসিকদের মত হলো সেই দিনটা হলো আশুরার দিন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর আরেকজন পয়গম্বর নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের নাম তো আপনারা শুনছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার কওমের কাছে দাওয়াত দিয়েছে, কিন্তু কওমের লোকেরা এত বড় ঘাটতেরা, হাতে গোনা কয়েকজন ঈমান এনেছিল, তাওহীদ গ্রহণ করেছিল। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে তাদের কাছ থেকে জুলুমের শিকার হয়ে আল্লাহ তাআলার কাছে বদদুয়া করেছিলেন। আল্লাহ তাআলার কাছে বদদুয়া করার পর রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, ওগো নূহ, তুমি একটা নৌকা বানাও। এবং নূহ আলাইহিস সালামের আগে পৃথিবীতে নৌকা বানাতে কেউ জানতো না। এই নৌকার শিল্পের গোড়া হলো নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নূহ নবীকে জাহাজ বানায়া দিলেন। জাহাজ বানানোর পর এবার মহাপ্লাবন আসবে। আল্লাহ তাআলা আদেশ করলেন, ওগো নবী নূহ, যারা ঈমানদার তাওহীদ গ্রহণ করেছে তাদেরকে আপনারা জাহাজে তুলবেন এবং প্রত্যেকটা প্রাণীর এক এক জোড়া করে আপনার জাহাজে তুলবেন। কিন্তু খবরদার, যারা ঈমানদার না, ঈমান আনে নাই, তাওহীদ গ্রহণ করে নাই, 950 বছর দাওয়াত দিয়েছেন কিন্তু ঈমানের পথে আসে না। নূহ আলাইহিস সালাম ঈমানদারদেরকে তার জাহাজের মধ্যে তুললেন, প্রত্যেকটা প্রাণীর এক এক জোড়া করে জাহাজে তুললেন। আল্লাহ এবার মহাপ্লাবন দিলেন। কেমন বৃষ্টি, কেমন বৃষ্টি! আমাদের সমাজে বৃষ্টি হয়, শুধু আসমান থেকে বৃষ্টি পড়ে, কিন্তু নূহ আলাইহিস সালামের সময় সেই বৃষ্টি, এমন বৃষ্টি শুধু আসমান থেকে নয়, জমিন ফেটে পানি উদ্গত হওয়া শুরু হলো। চতুর্দিকে পানি আর পানি। নূহ আলাইহিস সালাম তার জাহাজ পানির উপর ভাসতে শুরু করেছে। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম দেখলেন তার আদরের সন্তান কিনান পানির মধ্যে হাবুডুবু খায়। নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, আহারে, আমার সন্তান পানির মধ্যে হাবুডুবু খায়, আমি কেমনে সহ্য করব? একজন বাবার সামনে সন্তান যতই খারাপ হোক না কেন, সন্তান যদি বিপদে পড়ে, সন্তান যদি হাবুডুবু খায়, ওই বাবা কিন্তু সহ্য করতে পারবে না। বাবার ভিতরে দয়া আসবে, মায়া আসবে। নূহ আলাইহিস সালাম নবী হয়েছে, তাই কি হয়েছে? তিনি তো একজন বাবা। নূহ আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইয়া রব, হে আল্লাহ, ইন্না ইবনি মিন আহলি, সে তো আমার পুত্র পানিতে হাবুডুবু খায়, আমি বাবা সহ্য করতে পারি না। আল্লাহ বললেন, ওগো নূহ, মনে কি নাই? আমি বলেই দিয়েছি, ঈমান যারা আনি নাই তাদেরকে জাহাজে তোলা যাবে না। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ও আমার সন্তান কিনান, তুমি ঈমান গ্রহণ করো। ও আমার সন্তান, ঈমান আনো। ঈমান আনলে আল্লাহ তাআলার আদেশ, তোমাকে আমি জাহাজে তুলতে পারবো। আর যদি সন্তান তুমি ঈমান না আনো, তাওহীদ গ্রহণ না করো রে সন্তান, তোমাকে আমি জাহাজে তুলতে পারবো না। সন্তান কত বড় নিকৃষ্ট সন্তান! বাবার প্রস্তাব পাওয়ার পর বলে, ও আমার বাবা, আপনার আল্লাহর জাহাজে ওঠার আমার কোনো প্রয়োজন নাই। আপনার আল্লাহর জাহাজে না উঠলে আমার কিছু হবে না। সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ওই যে সামনে বিশাল আকারের একটা পাহাড় দেখা যায় রে বাবা, আমি সাঁতার কেটে কেটে ওই পাহাড়ে উঠব। আমি সাঁতারে কেটে কেটে ওই পাহাড়ে উঠে আশ্রয় নেব। সাঁতারে কেটে কেটে পাহাড়ে উঠে আশ্রয় নেব। কিনান সাঁতার কেটে কেটে পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। কিন্তু আল্লাহ যখন ধরে, আল্লাহ ধরে না, আবার ধরলে কিন্তু ছাড়ে না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এত বিশাল বৃষ্টি দিলেন, প্লাবন দিলেন, পানি উঠতে উঠতে পাহাড় অতিক্রম হয়ে এক পর্যায়ে গিয়ে কিনান হাবুডুবু খেয়ে পানির মধ্যে ডুবে গিয়েছিল।
নূহ আলাইহিস সালাম তার পরিবারকে বাঁচাতে পারে নাই, তার স্ত্রীকে নিয়ে নিয়ে যেতে পারে নাই, জাহাজে তুলতে পারে নাই, কারণ তারা ঈমানদার ছিল না। দীর্ঘ 40 দিন বর্ষা হলো, 40 দিন পর্যন্ত একটানা পিলাবন, চতুর্দিকে পানি আর পানি। 40 দিন পরে নূহ আলাইহিস সালামের জাহাজ একটা পাহাড়ের কাছে গিয়ে থেমে গিয়েছিল। এই যে 40 দিন পর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কওমকে মুক্তি দিলেন, যে দিনটাতে মুক্তি দিয়েছিলেন, মুআররিখিনদের মতামত, ঐতিহাসিকদের মতামত, ওই দিনটাই হলো আশুরার দিন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর আরেকজন পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলায়, এখনো ভালো করে বালেগ হই নাই, ছোট্টবেলায় তার আপন ভাইরা তার অন্যান্য ভাইরা প্রতিহিংসার কারণে ইউসুফ আলাইহিস সালামকে একটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। অনেক ঘটনা, অনেক চড়াই উতরার পরে যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের গভর্নর হয়েছিল, মিশরের অর্থনৈতিক মন্ত্রী পদে আসীন হয়েছিল, তার ভাইদের তখন অভাব দেখা দিয়েছিল কিনানে। তার ভাইরা সবাই মিলে মিশরে গিয়েছিল ইউসুফ আলাইহিস সালামের কাছে সাহায্য চাওয়ার জন্য। অনেক কথাবার্তা বলার পর ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন এরা আর অন্য কেউ না, এরা সকলেই হলো আমার ভাই। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে সাথে করে পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন। যে দিনটাতে ফিরে আইছিলেন ওই দিনটাই ঐতিহাসিকদের মতামত অনুযায়ী ওই দিনটাও ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় ভাইরা, এতক্ষণ আলোচনা শুনে আমরা যেটা বুঝলাম, আশুরা এটা মুসলমানদের জন্য একটা বিজয়ের দিন, একটা আনন্দের দিন। এই যে কথাগুলো বললাম, এইগুলো হলো মুআররিখিনদের মতামত, ঐতিহাসিকদের মতামত। এইগুলো কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রুফ না, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না প্রিয় ভাইরা। তবে এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো সরাসরি সহিহ হাদিসে আইছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, মক্কা থেকে মদিনার পথে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর খেয়াল করে দেখলেন মদিনার ইহুদিরা একটা বিশেষ দিনে রোজা রাখে। আল্লাহর নবী ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, মা হাযা ইয়াউমুন, তোমরা একটা বিশেষ দিনে রোজা রাখো, সেই দিনটা কোন দিন? ইহুদিরা উত্তরে বলল, হাযা ইয়াউমুন সালিহ, আমরা এমন একটা দিনে রোজা রাখি যে দিনটা সালিহ, সৎ দিন, উত্তম দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বিবানি ইসরাঈলা মিন আদুবিহিম, আমরা ইহুদিরা এমন একটা দিনে রোজা রাখি যেদিন রব্বুল আলামিন আমাদের নবী মূসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাঈলকে ফিরাউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। ফিরাউনের নাম তো আপনারা শুনছেন। ওই যে লোহিত সাগরে ফিরাউনকে রব্বুল আলামিন ডুবাই মারছিলেন, তাকে যেদিন মারা হয়েছিল সেই দিন তো মূসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছিলেন। কিভাবে তাকে মারছিলেন? পানির মধ্যে সুবাতে ফিরাউন একটা সময় মুরগির রান খাইতো, কিন্তু একেবারে শেষ সময় এসে সে পানির খায়। এবং ফিরাউনের শেষ কথা কি ছিল শোনেন। ফিরাউন কিন্তু শেষ বয়সে মরার আগে কিন্তু ঈমান আনতে চেয়েছিল, কিন্তু আল্লাহ ঈমান কবুল করি নাই। ফিরাউন যখন দেখলো না আর উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, তখন ফিরাউন রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরাউন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বনি ইসরাইল যার উপর ঈমান এনেছে আমি ফিরাউনও তার উপর ঈমান আনলাম, কিন্তু আল্লাহ কিন্তু কবুল করি নাই।
আল্লাহ বললেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবিলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। গাদ্দার, এখন তুমি ঈমান আনো, তোমার ঈমান কবুল করা হবে না, কারণ তুমি ইতিপূর্বে জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে আইছো। এই ফিরাউনকে যেই দিন আল্লাহ তাআলা তার ঈমান গ্রহণ করলেন না, পানির মধ্যে চুপাতে চুপাতে পানি খাওয়াইতে মেরেছিলেন, সেই দিনটাই ছিল মূসা আলাইহিস সালামের জীবনের বিজয়ের দিন। ইহুদিরা নবীজিকে উত্তরে বলে, ও আল্লাহর নবী, আমরা আমাদের নবী মূসাকে মানি, মূসাকে অনুসরণ করি, ইত্তিবা করি। আমাদের নবী মূসা আলাইহিস সালাম আশুরার 10 তারিখে যেহেতু তিনি বিজয় লাভ করেছিলেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ তিনি আল্লাহ তাআলার কাছে এই দিনে রোজা রাখতেন, শুকরিয়া আদায় করতেন। এই জন্য আমরাও এই দিনে, এই বিশেষ দিনে রোজা রাখি। এই কথা শোনার পর আপনার আমার নবী, রহমতের নবী, মায়ের নবী কয়, ও ইহুদিরা কান খাড়া করে শুনে নাও, আমি নবী মূসা আলাইহিস সালামের উপরে আরো বেশি হকদার। কেন বেশি হকদার? কারণ তোমরা ইহুদিরা মূসা আলাইহিস সালামকে মানো, তোমাদের মন মতো মানো, তার কিতাব, তার উপরে যে কিতাব নাযিল হয়েছিল ওই কিতাব তোমরা বিকৃতি করে ফেলছো, তোমাদের মন মতো সাজায় নিছো। কিন্তু আমরা প্রকৃত মুসলমানরা, আমি নবী মূসা আলাইহিস সালামকে ওইভাবে মানি যেভাবে রব্বুল আলামিন তার উপরে কিতাব নাজিল করেছিল। আমি নবী মূসা আলাইহিস সালামকে ঠিক ওইভাবেই মানি। আল্লাহর নবী এই কথা বলার পর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ফাসামাহু আমরা বিসিয়ামিহি, আগামী বছর থেকেই আমরা এই আশুরার 10 তারিখে রোজা রাখবো। আমি নবীও রোজা রাখবো, আমি নবীও রোজা রাখবো, এবং ও সাহাবীরা তোমরা ওই আশুরার দিনে রোজা রাখবা। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিস থেকে জানলাম সাহাবীদেরকে আদেশ করেছেন তোমরা আশুরার দিনে রোজা রাখবা, এবং আমি নবীও রোজা রাখবো। কয়টা? একটা রোজার হাদিস আমরা পাইলাম। প্রিয় ভাইরা, এখান থেকে আমরা বুঝতে পারি এই যে মূসা আলাইহিস সালাম বিজয় লাভ করলেন, মূসা আলাইহিস সালামের যে বিজয় দিবস আছে, এই বিজয় দিবসে কিন্তু মূসা আলাইহিস সালাম রোজা রাখছেন। দুঃখের বিষয় হলো আমরা মুসলমানরা আমাদের বিজয় দিবস পালন করি 16 ডিসেম্বর বিজয় দিবস আসলে আমরা পালন করি কিভাবে? নাচ গান, ঢোল তবলা ইত্যাদি দিয়ে। কোনো মুসলমানের সন্তান, কোনো ইমানদার, কোনো আল্লাহ প্রিয় মানুষ বিজয় দিবস, জন্ম দিবস, অন্যান্য দিবসগুলো গান বাজনা ইত্যাদি বাদ্যযন্ত্র দিয়ে করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা বিজয় দিবস যদি পালন করতে হয় তাহলে রোজা রাখার মাধ্যমে করবে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার মাধ্যমে করবে। প্রিয় ভাইরা, তাহলে আমরা একটা হাদিসে জানলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে বলছেন কয়টা? একটা। তাহলে আমরা যে 2টা রোজা রাখি, এই 2টা রোজা কিভাবে আসলো? চলুন আরেকটা হাদিস থেকে আমরা জেনে নেই। হাদিসটাও আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইয়াকুলু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমরা বিসিয়ামিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে রোজা রাখার আদেশ করলেন এবং আল্লাহর নবী রোজা রাখা শুরু করলেন, আমরা সাহাবীরা রোজা রাখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখে। কয়েক বছর এভাবে গেল। একদিন হঠাৎ এক সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদা ওয়ান নাসারা। আমরা যে আশুরার দিনে রোজা রাখি, এই আশুরার দিনটা এত গুরুত্বপূর্ণ একটা দিন, এত তাৎপর্যপূর্ণ একটা দিন। এই দিনে ইহুদিরাও রোজা রাখে, আবার নাসারারাও রোজা রাখে। ওগো আল্লাহর নবী, রহমতের নবী, বাজারে ঘাটে গলিতে গলিতে ইহুদিরা এবং নাসারা বলতে শুরু করেছে, দেখো দেখো মুসলমানরা আমাদের দেখে দেখে রোজা রাখে, দেখো আমরা ইহুদিরা রোজা রাখি আশুরার দিন, মুসলমানরা দেখো আমাদের ইহুদিদের, আমাদের নাসরাদের দেখে দেখে মুসলমানরা রোজা রাখে, দেখো আস্তে আস্তে মুসলমানরা ইহুদি হয়ে যাচ্ছে। সাহাবীর থেকে এই কথা শোনার পর আপনার আমার নবী, রহমতের নবী, মান নবী বলেন, সাংঘাতিক ব্যাপার, তাহলে কি করা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলতেন, ও আমার সাহাবীরা, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। ও আমার সাহাবীরা, তোমরা আশুরার দিন রোজা রাখো,
কিন্তু ইহুদি নাসরাদের ব্যতিক্রম কিছু করো। ইহুদি নাসরা একটা রোজা রাখে, তোমরা দুইটা রাখো, তোমরা তিনটা রাখো প্রয়োজনে, কিন্তু ইহুদি যেটা করতেছে, নাসরা যেটা করতেছে সেটা তোমরা করো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলতেছেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু সুম্মা ইয়াউমাত তাসিয়া। ও আমার সাহাবীরা, রব্বুল আলামিন যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখে, আমি নবী আগামী বছর ইনশাআল্লাহ আমি নবী 2 দিন রোজা রাখবো। কয়দিন? ইতিহাস পাচ্ছেন তো কিভাবে 2টা রোজা আসলো? আগে তো এই সাহাবীরা একটা থাকতো, রাসূল একটা থাকতো, এখন 2টা কিভাবে আসলো শোনেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচাই রাখে, আমি নবী 2টা রোজা রাখবো, 9 তারিখ এবং আশুরা 10 তারিখে আমি 2টা রোজা রাখবো। এই জন্য উত্তম হলো 9 তারিখ রোজা রাখা আর 10 তারিখ, এই 2 দিন রোজা রাখা হলো উত্তম। যদি কোনো কারণে রোজা না রাখতে পারেন 9 তারিখে, তাহলে আপনি 10 আর 11 মিলাই রাখবেন, কিন্তু ইহুদি নাসরাদের সাথে যেন মিল না হয়। তাহলে রসুলের হাদিস থেকে জানলাম, রসুল আদেশ করেছেন, রসুল বলছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি, আমি নবীর 2টা রোজা রাখবো, 9 এবং 10। প্রিয় ভাইরা, এই 2টা রোজা আমরা সবাই রাখবো। আমরা রোজা রাখবো কেন? এর ফায়দা কি, এর ফজিলত কি? আশুরার দিনে এই 2টা রোজা রাখার ফজিলত কি? আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত আশুরার সময় 2টা রোজা রাখবে, 9 এবং 10 তারিখে আমার যে উম্মত 2টা রোজা রাখবে, আমি নবী আশাবাদী রব্বুল আলামিনের কাছে আমার রব আমার ওই উম্মতের পূর্বের 1 বছরের গুনাহ আমার রব আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা চান তাদের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করতে, আমি হুজুর আশাবাদী, আপনারা সবাই ইনশাআল্লাহ 2টা করে রোজা রাখবেন, 9 এবং 10 তারিখ ইনশাআল্লাহ।